5 বছরে গাড়ির তেলে খরচ 21 লক্ষ টাকা। বিতর্কে তৃণমূল নেত্রী। ঘুরেছে জনপ্রতিনিধির গাড়ির চাকা, আর তাই সরকারি কোষাগার থেকে খরচ হয়েছে 21.5 লক্ষ টাকা। প্রাক্তন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি, যিনি বর্তমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষা অপর্ণা ভট্টাচার্যের 5 বছরে গাড়ির তেলের এই বিপুল পরিমাণের খরচে চক্ষু চড়ক গাছ অনেকেরই। সম্প্রতি চণ্ডীপুর এর এক বাসিন্দা সুপ্রভাত পাত্র তথ্য জানান, অধিকার আইনে এই পঞ্চায়েত সমিতির সভাপতি 2018 থেকে 2023 পর্যন্ত মেয়াদকালে গাড়ির তেল বাবদ কত টাকা খরচ হয়েছিল তা জানতে চেয়েছিলেন ব্লক প্রশাসনের কাছে। ব্লক প্রশাসনের তরফে সুপ্রভাত বাবুকে জানানো হয় যে গাড়ির তেলের বিল 21,45,720 টাকা, আর এই সংক্রান্ত নথি পঞ্চায়েত সমিতির অফিসে ক্যাশ সেকশনে রয়েছে। সুপ্রভাত বাবু বলেন, একজন পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়িতে 5 বছরে প্রায় 21.5 লক্ষ টাকা খরচ করেছেন। ওই সময় 2020 সালে করোনা পরিস্থিতি ছিল, অর্থাৎ প্রতি বছর গাড়িতে 4,30,000 টাকা ব্যয় হয়েছে সরকারি ফান্ড থেকে, এবং এই বিপুল পরিমাণ তেলের খরচ নিয়ে জেলা প্রশাসনের তদন্ত করা উচিত। মে মাসে জয়েন্ট ভিডিও সুপ্রভাত বাবুকে এই চিঠি দেওয়ার পর ফের 8 জুলাই আরেকটি চিঠি দেন। সে চিঠিতে লেখা ছিল 21,9,20,464 টাকা খরচ করেছে। সেই বিল গাড়ির বিল হিসেবে সভাপতির গাড়িতে ব্যবহার হয়েছে 7,27,628 টাকা। বাকি প্রায় 12 লক্ষ টাকার তেল ভরা হয়েছে বেশ কয়েকটি গাড়িতে, যেগুলি সভাপতির দ্বারা ব্যবহার হতেও পারে, আবার নাও হতে পারে। এখানেই প্রশ্ন সুপ্রভাত বাবুর, গাড়ির বিল ইস্যু হচ্ছে সভাপতির নামে, সেই গাড়ি চড়ছে অন্য কেউ। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী একাধিকবার যথেচ্ছ গাড়ির ব্যবহার এবং বিদ্যুতের খরচে হ্রাস টানার বার্তা দিয়েছেন, তারপরেও এখনও দপ্তরে এরকম যথেচ্ছ গাড়ির ব্যবহারের প্রশ্ন থেকেই যাচ্ছে। বর্তমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য বলেন, গাড়ির তেলের খরচ মাসে 12 থেকে 15,000 টাকার মধ্যেই ছিল। গাড়ির ব্যবহারের লোকবুক এবং তেলের খরচ হিসাব রয়েছে। প্রতিদিন 4 লিটার তেল ভরা হতো। বিভিন্ন কাজে হলদিয়া, কলকাতায় বহুবার যেতে হয়েছে। তবে তার এই সাফাইতে কোথায় গলদ রয়েছে, এখন তা প্রশাসনকেই খুঁজতে হবে। পরিষদের যিনি শিক্ষা কর্মাধ্যক্ষা অপর্ণা ভট্টাচার্য, তিনি চণ্ডীপুরে আগে ব্লক সভাপতি ছিলেন। এবার একটা জিনিস দেখা গিয়েছে, 5 বছরে তার গাড়ির বিল 22 লক্ষ টাকার বেশি দেখানো হচ্ছে। কী বলবেন এই বিষয়ে? এবং ব্লকের ওন ফান্ডের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, বিভিন্ন রকম সুযোগ সুবিধা নেওয়ার ট্যাক্সের টাকা, সে টাকা এখন তৃণমূল এই রাজ্যের মালিক হয়ে বসেছে। ফলে তার যত শাখা পোশাকা ছোট, তারা প্রত্যেকে মালিক হিসাবে নিজেদেরকে রাজত্ব ভেবে যেমন খুশি তছরূপ করেছে। এটা শুধু অপর্ণা ভট্টাচার্যের উদাহরণ নয়, এটা রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। এরকম অপর্ণা ভট্টাচার্য প্রচুর আছে। লক্ষ লক্ষ টাকা তেলের বিল যেভাবে এই ছোট্ট ব্লকের এই এলাকায় উনি কোথায় গেছেন, কিভাবে গেছেন, তার পরিসংখ্যান দিতে পারবেন না। কোনো এক সামাজিক কার্যকর্তা তিনি আরটিআই করেছিলেন বলে আমরা তথ্যটা জানতে পেরেছি, কিন্তু এরকম অনেক ঘটনাই লুকিয়ে আছে যেগুলো হয়তো আমাদের সামনে ফুটে ওঠেনি। এরকম ঘটনা প্রচুর আছে, এটা তো সামান্য কিছু ঘটনা। তো এর তদন্ত হওয়া উচিত। এরকম যদি আরটিআই এবং তথ্য যদি সহজে পাওয়া যেত, সাধারণ মানুষ পেত, তাহলে অনেক ঘটনাই এরকম বেরোতো। আপনার নাম? পুলককান্তি গুড়িয়া, কাঁথি সাংগঠনিক জেলা সহসভাপতি, চণ্ডীপুর ব্লক কনভেনার, ভারতীয় জনতা পার্টি।